সূরাতুল ফাতিহা। এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হলো যার মাধ্যমে শুরু করা হয়। যেহেতু পবিত্র কোরআন এই সূরার মাধ্যমে শুরু হয়েছে, এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আবার আমাদের সালাত শুরু হয় এই সূরার মাধ্যমে, এই কারণে এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আবার পবিত্র কোরআনের নাজিলকৃত সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হলো সূরাতুল ফাতিহা। মানে সূরা ফাতিহার আগে আয়াত নাজিল হয়েছে, যেমন গারে হেরায় সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এইখান থেকে 5টা আয়াত। তারপরে সূরাতুল মুজাম্মিল, সূরাতুল মুদ্দাসির। সূরাতুল মুজাম্মিল, সূরাতুল মুদ্দাসিরের ভিতরে মত আছে, কারোর মতে সূরাতুল মুজাম্মিল আগে, সূরাতুল মুদ্দাসির পরে, কারোর মতে সূরাতুল মুদ্দাসির আগে, সূরাতুল মুজাম্মিল পরে, মানে কিছু কিছু আয়াত, কারোর মতে দুটো একসঙ্গে। কিন্তু এর কোনোটাই পরিপূর্ণ সূরা নাজিল হয় নাই। পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। তার মানে নাজিলের দিক থেকেও পূর্ণাঙ্গ সূরা হিসেবে প্রথম নাজিল, কোরআনের তেলাওয়াতের দিক থেকেও পবিত্র কোরআনের প্রথম সূরা, নামাজের সূরা তেলাওয়াত করার ভিতর থেকেও প্রথম সূরা। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার আর একটা নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের মা, উম্মুল কিতাব, কিতাবের মা। তার মানে হলো পুরা কোরআনের সার কথা, সারাংশ হলো এই সূরাতুল ফাতিহা। সম্পূর্ণ কোরআনের সার কথা হলো কি? সূরাতুল ফাতিহা। এই সূরার আর একটা নাম হলো সূরাতুশ শিফা, তার মানে রোগের ওষুধ। সমস্ত রোগের ওষুধ হলো সূরাতুল ফাতিহা। সমস্ত রোগের ওষুধ কি? সূরাতুল ফাতিহা। আমরা অনেক সময় নিজেরা ঝাড়ফুঁক করার জন্য, পানি পড়ার জন্য হুজুরের কাছে যাই। আপনি নিজেও ঝাড়ফুঁক করতে পারবেন, নিজেও পানি পড়তে পারবেন, সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা। একটা হাদিস বলি, লম্বা হাদিস। হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমে আছে, আবু দাউদেও আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমরা কয়েকজন সাহাবী একটা সফরে বের হয়েছিলাম। কিছু দূর যাওয়ার পরে আমরা একটা এলাকায় অবস্থান করলাম। এই এলাকায় অবস্থান করাকালীন সময়ে একজন ব্যক্তি আমাদের কাছে দৌড়ে আসলো, খুব দ্রুত বেগে দৌড়ে আসলো। আসার পরে বলল যে আমাদের গোত্রের যে সর্দার, সেই সর্দারকে বিষাক্ত সাপে দংশন করেছে। বিষাক্ত সাপে দংশন করেছে, কোনো অবস্থাতেই কাজ হচ্ছে না। আপনাদের ভিতর কেউ কি আছে যে ঝাড়ফুঁক করতে পারে? অ্যাকচুয়ালি সাহাবীরা তখন সেখানে যে কয়জন ছিলেন, কেউ ঝাড়ফুঁকে অভ্যস্ত ছিলেন না, মানে ফু দেওয়াতে অভ্যস্ত ছিলেন না। একজন সাহাবী সাহস করে গেলেন। কারোর মতে এই সাহাবী আবু সাঈদ খুদরি, কারোর মতেই সাহাবীদের ভিতর থেকে কোনো একজন সাহাবী। সাহাবী যখন রওনা দিয়েছেন, তখন অন্য সাহাবীরা চিন্তা করতেছেন যে উনি কেন যাচ্ছে, উনি কি ঝাড়ফুঁক সম্পর্কে কিছু জানে? উনি গেলেন, ফু দিলেন। দেওয়ার পরে বিষাক্ত সাপে দংশন করা রোগী গোত্র প্রধান সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমেও আছে, আবু দাউদেও আছে। এরপরে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পরে যেহেতু তাদের গোত্র প্রধান তিনি সুস্থ হয়ে গেছেন, ওরা খুশি হয়ে 30টা ছাগল দান করলেন। 30টা ছাগল হাদিয়া দিলেন সাহাবীদেরকে, সঙ্গে খাওয়ার জন্য আরও অনেক দুধ দিলেন। এবার ওই সাহাবী যখন অন্য সাহাবীদের কাছে আসলেন, আসার পরে এবার বাকি সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, এই তুমি কি ঝাড়ফুঁক জানো, তুমি আবার শিখলে কবে? তখন উনি বলতেছেন, আমি আসলে কিছুই জানি না, আমি আল্লাহর উপরে ভরসা করে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপরে ভরসা করে কি পড়ছি? শুধুমাত্র সূরাতুল ফাতিহা পড়ে আমি ফু দিয়েছি। এরপরে তারা যে 30টা ছাগল হাদিয়া দিলেন,
তখন পর্যন্ত সাহাবীদের ভিতরে এটা জানা নাই যে কোরআনের আয়াত পড়ে ফু দেওয়ার কারণে যদি কেউ হাদিয়া দেয় এই হাদিয়া গ্রহণ করা যাবে কি না, খাওয়া যাবে কি না। ওনারা ভয়ে দুধও খান নাই, ছাগলও কিছু ভাগ করে নেন নাই। চিন্তা করছেন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করব। এরপরে তারা আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরাটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সূরাতুল ফাতিহা যে এরকম রোগের ওষুধ তুমি কোথা থেকে জানলে? তারপরে সাহাবী তো আসলে রোগের ওষুধটা জানেন না, সূরা ফাতিহা জানেন, পড়ে ফু দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ এইটাই হলো সূরাতুল শিফা, মানে সূরাতুল ফাতিহা পড়ার কারণেই সে সুস্থ হয়ে গেছে। আর যে ছাগলগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে এই ছাগলগুলো তোমরা নিজেরা বন্টন করে নাও, আমার জন্য একটা ভাগ রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে সূরাতুল ফাতিহা রোগের শিফা, বিষাক্ত সাপের বিষ পর্যন্ত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই বিশ্বাস থাকতে হবে। তাহলে সূরাতুল ফাতিহার আর একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা এটা হলো রোগের ওষুধ। এরপরে আসুন আমরা যখন এটা তেলাওয়াত করি, আমরা প্রথমেই তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন তেলাওয়াত করতে গেলে আমরা এইটা পড়ি। অর্থ কি? আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে আদমকে সাজদা করো, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সাজদা করলেন, শুধুমাত্র ইবলিস করলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন তুমি কেন করলে না? অনেক বিস্তারিত ঘটনা। তখন ইবলিস বলল যে আমি আদম থেকে উত্তম, সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এরপরে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিলেন। তখন ইবলিস আল্লাহর কাছ থেকে একটা দরখাস্ত করে একটা বিষয় চেয়ে নিয়েছিল, সেটা হলো যে আমাকে কিয়ামত পর্যন্ত আপনি একটু সময় দেন। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। তখন ইবলিস বলল যে আমি কিয়ামত পর্যন্ত বনি আদমের সামনের থেকে, পিছনের থেকে, ডাইন দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি ওয়াসওয়াসা দিতে থাকবো। আল্লাহ বললেন হ্যাঁ যা, তোকে সেই ক্ষমতা দিয়ে দিলাম, তবে আমার ইমানদার বান্দাদের তুই কোনো ক্ষতি করতে পারবি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান ওয়াসওয়াসা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দাকেও শিখাই দিচ্ছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তার বান্দাদেরকে সাথে সাথে শিখাই দিলেন, শোনো যখনই তোমরা অনুভব করবে যে শয়তান তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, তখনই শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। সুবহানাল্লাহ, আশ্রয় প্রার্থনা করবে। শয়তান যে সমস্ত জায়গায় ধোঁকা দেয় তার ভিতরে সব থেকে বেশি ধোঁকা দেয় কেউ যদি ইলমে দ্বীন অর্জন করে, কেউ যদি কোরআন হাদিস শিখতে চায়। এই জন্য দেখেন যারা হেফজখানায় কোরআন মুখস্থ করে তাদের পিছনে শয়তান থাকে বেশি, মানে শয়তান তাদেরকে সরানোর চেষ্টা করে। যারা মাদ্রাসায় কোরআন হাদিস শিখতেছে তাদেরকে শয়তান সবসময় ধোঁকা দিয়ে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করে। তার মানে কেউ যদি কোরআন পড়তে যায়, কোরআন শিখতে যায়, কোরআন তেলাওয়াত করতে যায়, তখন শয়তান কি করে? ধোঁকা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, ফাইজা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন তেলাওয়াত করলে বিতাড়িত শয়তান থেকে প্রথমে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিতে হয়। তার মানে ইলমে দ্বীন অর্জন করতে গেলে শয়তান সব থেকে বেশি ধোঁকা দেয়। শয়তান ধোঁকা দেয় অনেকগুলো জায়গা আছে, আমি কয়েকটা বলতেছি। তার ভিতরে শয়তান বেশি ধোঁকা দেয় সালাতের ভিতরে। আর উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله ان الشيطان حال بيني وبين صلاتي وقراءتي ويلبسها علي فقال النبي صلى الله عليه وسلم ذاك الشيطان يقال له خنزب فإذا أحسست فاستعذ بالله من الشيطان الرجيم واطفل
ওয়াতফিল আলা ইয়াসারিক সালাসান ক্বালা ফাফআলতু যালিকা ফাযহাবাহু আল্লাহু আন্নী। হযরতে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না শাইতানা হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাতি ওয়া ইয়ালবিসুহা আলাইয়া, আমার আর আমার নামাজের ভিতরে শয়তান আমাকে খুব ডিস্টার্ব করে। ওয়া কিরাতি, আমার কিরাতের ভিতরে ডিস্টার্ব করে। ওয়া ইয়ালবিসুহা আলাইয়া, আমাকে সালাতের ভিতরে পুরো বিরক্ত করে ফেলে, আমাকে সালাতের ভিতরে পুরো বিরক্ত করে ফেলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শয়তান, এটা একটা শয়তান, ইউকালু লাহু খিনজাব, এই শয়তানটার নাম হলো খিনজাব। ফাইজা আহসাস্তাহু, যখন তুমি অনুভব করবে যে এই খিনজাব তোমাকে ধোঁকা দিচ্ছে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসান, আর তোমার বাম দিকে থু 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 এরকম 3 বার থুতু নিক্ষেপ করার অভিনয় করবে, 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করবে। যদি এমনটা করো তাহলে শয়তান চলে যাবে। সাহাবী বললেন, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাফআলতু যালিক, এরপর আমি এটা করা শুরু করলাম। কিছুদিন যখন শুরু করলাম, ফাযহাবাহুল্লাহু আন্নী, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে শয়তানটাকে পরিপূর্ণরূপে সরাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন মানুষের প্রচণ্ড রাগ হয়, এই রাগ আসে শয়তানের পক্ষ থেকে, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। হাদিসের ভিতর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা আছেন, একটু দূরে দুইজন ব্যক্তি একজন আরেকজনকে প্রচণ্ড গালাগালি করতেছে। এই দুইজনের একজনের মুখের চেহারা একেবারে লাল হয়ে গেছে আর গলার রগগুলো ফুলে গেছে, তাহলে কি পরিমাণ রাগ উঠছে বুঝতে পারছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, এই যে ব্যক্তির রাগ উঠেছে, আমি এমন একটা কালেমা জানি, এই রকম রাগের মাথায় যদি কেউ সেই কালেমাটা তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে তার রাগটা পড়ে যাবে। সেই কালেমা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। তার মানে রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইযা রাআ আহাদাকুম রুয়া ইয়াকরাউহা, যদি তোমাদের ভিতর কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেই স্বপ্নটা সে পছন্দ করতেছে না। স্বপ্ন হলো 3 রকম, কোনো কোনো স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, কোনো কোনো স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, কোনো কোনো স্বপ্ন আসে মানুষ সারাদিন যা চিন্তা করে তাই দেখে। তা আল্লাহ হাবিব বলতেছেন, কোনো ব্যক্তি এমন যদি কোনো স্বপ্ন দেখে যেই স্বপ্নটা নিজের কাছে খারাপ মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে না, এমন যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে, ফালইয়াবসুক আন ইয়াসারিকা সালাসান, তাহলে সে তার বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, থু 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 3 বার। ওয়াল ইয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সালাসান, এরপরে 3 বার বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালইয়াতাহাওয়াল আন জানবিহি আল্লাযী কানা আলাইহি, এরপরে 3য় আমল করবে, সে যে কাতে শোয়া ছিল সেই কাতটা পরিবর্তন করে শোবে। তার মানে ডাইন কাতে শোয়া থাকলে বাম কাত পরিবর্তন করবে, বাম কাতে শোয়া থাকলে ডাইন কাত পরিবর্তন করবে। তাহলে 3টা কাজ, দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙার সাথে সাথে বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করবা, 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, আর পার্শ্ব পরিবর্তন করে শোয়া। আল্লাহর হাবিব বলেন, যদি এমনটা কেউ করে, এই স্বপ্নের ভিতরে যদি খারাপ কিছু থাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেটা দূর করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে এরপরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট কথাটা এইভাবে নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে কোনো কোরআন তেলাওয়াত করতে গেলে শুরুটা করতে হয় কি আল্লাহর নামে, আল্লাহর নামে। সমস্ত কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদাউ বিসমিল্লাহি ফাওয়া আবতার, যে কাজ করা হয়েছে কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় নাই, ওই কাজটা বরকত শূন্য।
তার মানে কোনো ব্যক্তি কোনো কাজ করলো, সেই কাজটা বিসমিল্লাহ দিয়ে শুরু করলো না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের ভিতর থেকে বরকত তুলে নেন, ওই কাজের ভিতরে কোনো বরকত থাকে না। তার মানে বিসমিল্লাহ ছাড়া কাজ হলো বরকত শূন্য কাজ, বরকত শূন্য কাজ। এই জন্য আমরা কোনো কাজ করতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু শুধু উম্মতে মুহাম্মাদের জন্য না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে যে আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম পেয়েছি তা না, আগেও ছিল। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় বিশাল প্লাবন হলো, প্লাবন হওয়ার পরে ওয়াকাল ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ঈমানদারদেরকে বললেন, তোমরা সব নৌকায় ওঠো। ওয়াকাল ইরকাবু ফিহা, এরপরে বললেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমার এই নৌকা আল্লাহর নামে চলবে, আল্লাহর নামেই গন্তব্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, নিশ্চয় আমার রব ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নৌকা ছেড়েছেনও বিসমিল্লাহ বলে। নূহ আলাইহিস সালাম নৌকা ছেড়েছেন বিসমিল্লাহ বলে। এরপরে দেখুন পবিত্র কোরআনে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই, আর সূরা নামলের ভিতরে দুইবার বিসমিল্লাহ। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? এর একাধিক কারণ আছে। কোন কোন তাফসীর কারকের মতে সূরা তাওবাটা তার আগের সূরা আনফালের অংশ, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিসমিল্লাহ বলতে নিষেধ করেছেন। তবে অধিকাংশের মত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিফাত বর্ণনা করা আছে, রহমান রহিম, দয়ালু দাতা, মানে খুব নম্রভাবে আল্লাহর উত্তম দুটো গুণ এখানে বর্ণনা করা আছে। কিন্তু সূরা তাওবা শুরু হয়েছে কঠোরতা দিয়ে, মানে পুরা সূরায় কাফেরদের বিরুদ্ধে কঠিন কঠিন হুঙ্কার দেওয়া। তার মানে কথাগুলো খুব ভয়ঙ্কর, কথাগুলো খুব আক্রমণাত্মক। যেহেতু সূরা তাওবার কথাগুলো আক্রমণাত্মক, এই কথাগুলোর সাথে রহমান রহিম এই সিফাতটা যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বিসমিল্লাহ বলতে নিষেধ করেছেন। সূরাতুন নামলের ভিতরে দুইবার বিসমিল্লাহ, একবার হলো সূরা শুরুতে, আর একবার হলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখতেছেন। হুদুদ পাখি যখন রানী বিলকিসের সংবাদ দিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম হুদুদ পাখির মাধ্যমে রানী বিলকিসের কাছে একটা চিঠি পাঠালেন। পৃথিবীর সবথেকে ছোট্ট কথার সবথেকে ক্ষমতাশালী চিঠি, যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম পাঠিয়েছিলেন। কথা ছিল শুধু এতটুক, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, ছুটিটা শুরু হলো পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। সুবহানাল্লাহ। তবে সুলাইমান আলাইহিস সালাম ওই সময় চিঠি লিখেছেন, প্রথমে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা আল্লাহ সূরা নামলের ভিতরে তুলে দিয়েছেন। এরপরে এক সেন্টেন্সের চিঠি, আল্লাহ তাআলু আলাইয়া, এই চিঠি পাওয়ার পরে তুমি বাড়াবাড়ি করবা না, ওয়া আতুনি মুসলিমিন, মুসলমান হয়ে আত্মসমর্পণ করো, আমার কাছে চলে আসো মুসলমান হয়ে। সুবহানাল্লাহ। চিঠি পাওয়ার পরে বাড়াবাড়ি করো না, মুসলমান হয়ে আমার সামনে চলে আসো, এতটুক মাত্র চিঠির কথা। তার মানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামও চিঠি লিখেছেন বিসমিল্লাহ বলে। তাফসিরে কাবীরের ভিতর আছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি দেখতেছেন একটা কবরের ভিতরে খুব আযাব হচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গেলেন, কিছু দূর যাওয়ার পরে উনি কাজ সারলেন, ওযু করলেন, গোসল করলেন, আবার ওই কবরের পাশ দিয়ে যখন আসতেছেন তখন দেখতে পাচ্ছেন যে ওই কবরের আযাব দূর হয়ে গেছে, কবরটা আল্লাহর নূরের আলো আলোকিত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বুঝলেন না, আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ একটু আগে না দেখলাম এই কবরের ভিতর আযাব হচ্ছে, এই কবরটা এখন আলোকিত হলো কিভাবে?
তখন আল্লাহ বলেন এই বান্দা পৃথিবীতে অনেক অন্যায় করেছে, যার কারণে কবরে শাস্তি হচ্ছিল, কিন্তু এই বান্দা যখন মারা যায় তখন তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, তার স্ত্রীর সন্তানকে বড় করেছে, সন্তান এখন তার শিক্ষকের কাছে আজকে প্রথম পড়তে গেছে, শিক্ষক তাকে প্রথম পড়িয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে বান্দার সন্তান আমি আল্লাহর নামে পড়া শুরু করলো, সেই সন্তানের পিতাকে কবরে শাস্তি দিতে গিয়ে আমি আল্লাহর আত্মমর্যাদায় বাধা লাগলো, তাই তার কবরে আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বুঝছেন সন্তানকে মাদ্রাসায় পড়ালে কি হয়। রোমের বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালেন। রোমের বাচ্চার দীর্ঘদিন পর্যন্ত প্রচণ্ড মাথা যন্ত্রণা, সারে না, এত ওষুধ খাই সারে না। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, সর্বশেষ উনি আশ্রয় নিলেন ইসলামের কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালেন যে আপনাদের কাছে কোনো ওষুধ থাকলে পাঠাই দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা টুপি বানায় পাঠাই দিলেন। এই টুপিটা রোমের বাদশা মাথায় দেয়, এরপরে মাথা ব্যথা করে না, আবার টুপি খোলে মাথা ব্যথা শুরু হয়। এরপরে উনি সবসময় টুপি মাথায় দিয়ে রাখা শুরু করলেন। দীর্ঘদিন টুপি মাথায় দেওয়ার পরে মাথা ব্যথা সম্পূর্ণ সেরে গেল। উনার ভিতরে কৌতূহল সৃষ্টি হলো যে এই টুপিতে এমন কি আছে। উনি টুপি পরবর্তীতে খুললেন, খোলার পরে দেখেন টুপির শিলার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সেন্টেন্স লিখে দিয়েছেন। সেন্টেন্সটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা জীবন আমরা কি অর্থ করি? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তাই তো? গোটা বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। আসলে আরবির কিছু শব্দ আছে, এই শব্দের অ্যাকচুয়ালি বাংলায় কখনো পরিপূর্ণ অর্থ করা সম্ভব না। তার ভিতরে একটা হলো আলহামদুলিল্লাহ। কোনো অবস্থাতে পরিপূর্ণ বাংলায় অনুবাদ করা সম্ভব না। যেমন আপনি কারো প্রশংসা করতেছেন, এক হলো প্রশংসা, দুই হলো কৃতজ্ঞতা। তার মানে আরবিতে দুটা শব্দ আছে, আল মাদহু প্রশংসা, আর দুই হলো আর শুক্রু ধন্যবাদ বা কৃতজ্ঞতা। কোনো ব্যক্তিকে আপনি ধন্যবাদ না দিয়ে প্রশংসা করতে পারেন, ওই ব্যক্তি খুবই ভালো ইত্যাদি, একজন ব্যক্তির অনেক প্রশংসা করলেন, অনেক প্রশংসা করলেন। এখানে আপনি ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন না, কৃতজ্ঞতা জানাচ্ছেন না, অথবা ধন্যবাদ দিচ্ছেন না, না দিয়ে শুধু প্রশংসা করতেছেন। এরপরে আসুন, আপনি কোনো একটা বিপদে পড়েছেন পথে, সেই এমন একজন ব্যক্তি আপনাকে বিপদে সহযোগিতা করলো, সাহায্য করলো, ওই ব্যক্তিকে আপনি পছন্দ করেন না, ওই ব্যক্তি প্রশংসনীয় ব্যক্তি না, আপনি ওই ব্যক্তির প্রশংসা করেননি, কিন্তু আপনার সহযোগিতা করার সাথে সাথে আপনি তাকে বলতেছেন থ্যাঙ্কস, আপনাকে ধন্যবাদ। তার মানে প্রশংসা না করে ধন্যবাদ দেওয়া যায়, প্রশংসা না করে কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, আবার কৃতজ্ঞতা প্রকাশ না করে প্রশংসা করা যায়, প্রশংসা করা যায়। কিন্তু হামদ এমন একটা শব্দ, যেই শব্দের ভিতরে প্রশংসাও আছে, ধন্যবাদও আছে, সুবহানাল্লাহ। তার মানে যাবতীয় প্রশংসা, যাবতীয় ধন্যবাদ, কৃতজ্ঞতা কার জন্য? আল্লাহর জন্য। এক শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। তার মানে হলো আল মাদহু ওয়া শুকরু লিল্লাহ। এবার বলতে পারেন তো আল্লাহ এইভাবে বলতে পারেন আল মাদহু ওয়া শুকরু লিল্লাহ। তা কোরআনের একটা মজেজা হলো, কোরআন সংক্ষিপ্ত কথায় অনেক কিছু বোঝায়, এটা হলো কোরআনের একটা মজেজা। দুই আল মাদহু ওয়া শুকরু লিল্লাহ যদি এমন হতো তাহলে মাঝখানে একটা ওয়াও আসতো, যেটা আরবি ব্যাকরণে হরফে আতফ। হরফে আতফ যখন দুটো শব্দকে ভাগ করে তখন এমনটা অর্থ হতো যে আল্লাহর কিছু কাজের জন্য আল্লাহকে ধন্যবাদ, আল্লাহর কিছু কাজের জন্য আল্লাহর প্রশংসা। কিন্তু আল্লাহ তো সমস্ত সব কিছুর জন্য আল্লাহ প্রশংসাও পাওয়ার যোগ্য, ধন্যবাদও পাওয়ার যোগ্য, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা আল্লাহর জন্য। এরপরে আসুন, আমরা প্রশংসার জন্য হামদ বাদে আরবিতে যে শব্দটা ব্যবহার করি সেটা হলো আলমাদ। এই মাদের মাদ মানে বলতে যে প্রশংসাটা বোঝায়, এই প্রশংসার ভিতরে মিথ্যা থাকতে পারে।
তার মানে হলো আপনি কোনো অনুষ্ঠানে একজন মেহমান আসছে, নেতা আসছে, আপনি ধুমতে তার প্রশংসা করতেছেন, মুখে করতেছেন, অন্তর থেকে না। হতে পারে এই প্রশংসাগুলো মিথ্যা। আপনি কারোর প্রশংসা করতেছেন, তার সামনে কোনো ব্যক্তির সামনে পড়ছেন বিপদে, আপনি তার প্রশংসা করতেছেন, হতে পারে প্রশংসাগুলো মিথ্যা। তাহলে যেই প্রশংসার ভিতরে মিথ্যা থাকার সম্ভাবনা থাকে সেটা হলো আলমাদ। কিন্তু আলহামদ এমন একটা শব্দ যেই শব্দের ভিতরে মিথ্যা থাকার সুযোগ নাই, এই জন্য এটা আল্লাহর জন্য খাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এর ভিতরে মিথ্যা থাকার কোনো সুযোগ নাই। এরপরে আসুন চূড়ান্ত প্রশংসা। চূড়ান্ত প্রশংসা কেমন? একজন শিল্পী খুব সুন্দর গান গায়, আপনি তার প্রশংসা করতে পারেন। একজন ডাক্তার সঠিকভাবে আপনার রোগ ধরে চিকিৎসা করছে, আপনি সুস্থ হয়ে গেছেন, এটা ডাক্তারের একটা ক্রেডিট, ডাক্তার এটার জন্য প্রশংসা পেতে পারে। একজন ভালো লেকচারার খুব সুন্দর লেকচার দিচ্ছে অথবা ওয়াজ করতেছে, আপনি হয়তো তার প্রশংসা করতে পারেন। আপনি সুন্দর একটা ফুল দেখে সে ফুলের প্রশংসা করতে পারেন। এই যে মাখলুকাতের যে প্রশংসা, এইটা হলো আলমাদ, মাখলুকাতের যে প্রশংসা। এখন কথা হলো ওই শিল্পীকে সুন্দরভাবে গান গাওয়ার ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ। এই লেকচারারকে সুন্দরভাবে লেকচার দেওয়ার ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ। এই ফুলকে সুন্দরভাবে তৈরি করেছেন কে? আল্লাহ। তাহলে আপনি মাখলুকাতের যত প্রশংসা করবেন, এই প্রশংসাগুলো চূড়ান্ত প্রশংসা কার? আল্লাহ। এইটা হলো আলহামদুলিল্লাহ, এটা হলো আলহামদুলিল্লাহ। এই কারণে কেউ যদি আপনার সামনে আপনার প্রশংসা করে, আপনি আমার কোন একটা বিষয়ে আমার সামনে খুব প্রশংসা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ভাইয়ের সামনে তার প্রশংসা করবে না। প্রশংসা করার মানে হলো তোমার ভাইকে তুমি জবর করতেছো। তার মানে কারোর প্রশংসা করলে কি হয়? ভিতরে অহংকার আসে। এখন দেখা গেল আপনি আমার প্রশংসা করতেছেন আমার সামনে, এটা আপনি অন্যায় করতেছেন, কিন্তু আমার করণীয় কি? আমার করণীয় হলো আলহামদুলিল্লাহ। আপনি যখনই আমাকে বলবেন যে আপনার এই কাজটা খুব সুন্দর, তখন আমার কর্তব্য হলো আমি বলবো আলহামদুলিল্লাহ। তার মানে হলো আপনি আমার প্রশংসা করতেছেন, আমি বলতেছি এই প্রশংসাটা আমার না, আমার প্রতি আপনি প্রশংসা করতেছেন, এটা আমি ট্রান্সফার করে দিয়ে দিচ্ছি, এই কৃতজ্ঞতা আমার না, কার? আল্লাহর। এটা হলো আলহামদুলিল্লাহ, হলো আলহামদুলিল্লাহ। মানে যাবতীয় প্রশংসা কৃতজ্ঞতা গোটা বিশ্বজগতের রব কার জন্য? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ। বলেন নাই আলহামদুলিল্লাহ রহমান, আলহামদুলিল্লাহ রাহিম, আলহামদুলিল্লাহ কাহার। আল্লাহর অনেক সিফাতে নাম আছে, সেইগুলো ব্যবহার না করে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজের যে জাতি নাম সেই নামটা ব্যবহার করেছেন। তার মানে ফার্স্টে আল্লাহ নিজের পরিচয়টা দিচ্ছেন, নিজের জাতি নাম ব্যবহার করে পরিচয় দিচ্ছেন। এই জন্য আল্লাহ শব্দের আলাদা কোনো অর্থ করা যায় না। অনেকে আল্লাহকে ইংরেজিতে লেখেন গড, এটা লেখার কোনো সুযোগ নাই। আল্লাহকে আপনি ইংলিশে লিখলে আল্লাহই লিখতে হবে, কারণ আল্লাহর কোনো দ্বিবচন বহুবচন হয় না। কিন্তু আপনি ইংরেজিতে গড লিখবেন, এটার আপনি দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ করার সুযোগ থাকতে পারে। আমরা অনেকে ফার্সি ভাষায় বলি খুদা, এটাও বলা ঠিক না। তার মানে আল্লাহকে আল্লাহই বলতে হবে। বাংলায়ও যদি লিখি আল্লাহ, আমি যে ভাষায় ট্রান্সলেট করি না কেন, এই নামের আলাদা কোনো ট্রান্সলেট হয় না, আল্লাহ আল্লাহই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলতে পারতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শব্দটা এখানে টোটালি না আনতে পারতেন, টোটালি না আনতে পারতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বজগতের রবের যাবতীয় প্রশংসা, এটা বললেও হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ আনলেন, তারপরে রব্বিল আলামিন বললেন, মানে আল্লাহ বোঝালেন যিনি আল্লাহ তিনিই রব। তার মানে যদি শুধু বলে দিতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বজগতের রবের প্রশংসা, তাহলে পৃথিবীতে অনেক সময় অনেকে তো নিজেকে রব দাবি করেই নিয়ে বসেছিল, তাদের প্রশংসা আসতে পারত। যেমন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, এরপরে কন্ট্রাডিকশন হলো, এরপরে বিশাল এক ময়দানে
প্রতিযোগিতা হলো 60,000 জাদুকরের বিরুদ্ধে। 60,000 জাদুকর আর একদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা জিজ্ঞেস করলেন যে তুমি আগে জাদু দেখাবা নাকি আমরা? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা দেখাও। তারা 60,000 জাদুকররা জাদু দেখালো, প্রত্যেকের চোখ জুড়িয়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, আমরা সবাই জানি। এবার মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাফ হয়ে সব জাদুকে গিলে খেয়ে ফেললো। ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। আল্লাহ বলেন ফেরাউনের বাহিনীদের চূড়ান্ত পরাজয় হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়ে গেল। ফেরাউনের বাহিনীরা লাঞ্ছিত অপমানিত হলো। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, ওই ময়দানে 60,000 জাদুকর সাজদায় পড়ে গেল। সাজদায় পড়ে ওরা বলেছিল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা গোটা বিশ্ব জগতের রবের প্রতি ঈমান আনলাম। গোটা বিশ্ব জগতের রবের প্রতি ঈমান আনলাম। এখন তারা যখন বললেন যে জাদুকররা যে গোটা বিশ্ব জগতের রবের প্রতি ঈমান আনলাম, তখন তো গোটা বিশ্ব জগতের রব ফেরাউন নিজেকেই দাবি করে নিয়ে বসে আছে। ফেরাউনের 60,000 জাদুকর যদি বলে গোটা বিশ্ব জগতের রবের প্রতি ঈমান আনলাম, ফেরাউনের বাহিনী মনে করতে ফেরাউনকে বলছে। এই জন্য অতটুক বলে ওরা থেমে যান নাই। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, এরপর আরো একটু কথা জড়ালেন, রব্বি মূসা ওয়া হারুন, আমরা সেই রবের প্রতি ঈমান আনলাম যে রব মূসা এবং হারুনের রব। সুবহানাল্লাহ, তিনি কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ সূরা ফাতিহা শুরুতেই ক্লিয়ার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা বিশ্ব জগতের রব আল্লাহর যাবতীয় প্রশংসা কৃতজ্ঞতা, মানে যিনি আল্লাহ তিনিই গোটা বিশ্ব জগতের রব, রব্বিল আলামিন। এবার রব শব্দ নিয়ে কিছু কথা বলি। রব মানে হলো প্রভু। এবার রবটাকে একেবারে অন্য ধারণায় আজকে চিন্তা করবেন। রব হলো প্রভু, এটা একটা পাওয়ার। এই পাওয়ার বোঝানোর জন্য আমি বলি, বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টকে জো বাইডেন, তার আগে ছিল ডোনাল্ড ট্রাম্প, তার আগে বারাক ওবামা। এই যে মনে করুন যে বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল না, তখন বারাক ওবামাকে আমরা কেউ চিনতাম না। ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয় নাই, তখন কি আমরা তাকে কেউ চিনতাম না। তার মানে বারাক ওবামা এই নামের কোনো অ্যাকচুয়ালি পাওয়ার নাই। পাওয়ার হলো আমেরিকার প্রেসিডেন্ট। যখন উনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, তখন উনার নির্দেশে আমেরিকা চলছে। একই রকমভাবে ডোনাল্ড ট্রাম্প, এই নামে আরও অনেক মানুষ থাকতে পারে, জো বাইডেন নামে আরও অনেক মানুষ থাকতে পারে। অ্যাকচুয়ালি নামের কোনো পাওয়ার নেই, পাওয়ার হলো ওই আসনের। যখন ওই পাওয়ার নামটা যখন আসনে বসে, তখন সেটার পাওয়ার হয়, তার নির্দেশে তখন ওই আমেরিকা চলে। তো গোটা বিশ্ব জগৎ পরিচালনার যে আসন, যে পাওয়ার, এই পাওয়ারটার নাম হলো রব। রব। এই আসনে যিনি থাকবেন, তার নির্দেশ গোটা বিশ্ব জগৎ জুড়ে চলবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিচ্ছেন, আমি আল্লাহর নির্দেশ মানছি না, আল্লাহর নির্দেশের বাহিরে আমার পিতা একটা নির্দেশ দিচ্ছেন, সেটা আমি মানতেছি, মানে আমি আল্লাহকে রব হিসেবে মানি নাই। আল্লাহ আমাকে একটা নির্দেশ দিচ্ছেন, বাহিরে আমি অন্য কারোর নির্দেশ ফলো করতেছি, আল্লাহর নির্দেশের বাহিরে, তার মানে আমি আল্লাহকে রব হিসেবে মানে নাই। রবের ভিতরে 5টা গুণ থাকতে হবে কমপক্ষে। 1, মালিক। 1 নাম্বার কি? মালিক। তিনি হবেন মালিক, মানে যা কিছু আছে সব কিছুর মালিক হবেন তিনি। 2, মালিক তার সম্পত্তি দেখাশোনা করেন। এমন না যে আল্লাহ আমাদের সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, তা না, মানে প্রতিপালন করেন। 3, তার প্রয়োজনীয় যাবতীয় উপকরণ প্রদান করেন। এইগুলো যে করে না, সে রব না। তার মানে হলো আমার এখন অক্সিজেন দরকার, এটা দেন কে? আল্লাহ। আমার এখন খাবার দরকার, এটা দেন কে? আল্লাহ। তো এইটা যিনি দেন তিনি রব, এই গুণ তার ভিতরে থাকবে। 4, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন।
তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। 1 সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ ছেড়ে দিলে গোটা বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। 5 সব কিছুর উপরে তার যা ইচ্ছা করা না করার পরিপূর্ণ ক্ষমতা থাকবে। ইচ্ছা করলে ওই সৃষ্টিকে তিনি ধ্বংস করে দিতে পারেন, ইচ্ছা করলে ওই বান্দাকে তিনি জীবিত রাখতে পারেন। এই গুণগুলোর সমষ্টি নাম হলো রব। এটা আল্লাহ ছাড়া আর কারোর ভিতরে নাই, আল্লাহ ছাড়া আর কারোর ভিতরে নাই। এরপরে কথা আসুন, যেখানে শিক্ষক থাকবে সেখানে আর একটা সম্পর্ক থাকবে ছাত্র, যেখানে বস থাকবে সেখানে আর একটা সম্পর্ক থাকবে তার অধীনস্থ কর্মচারী, যেখানে রব থাকবে সেখানে আর একটা সম্পর্ক থাকবে বান্দা, দাস, বান্দা বা দাস। যখন আল্লাহ আমাদের রব তখন আমরা তার আব্দ। দাস, দাস আর স্বাধীন এর ভিতরে পার্থক্য হলো দাসের নিজস্ব কোনো স্বাধীনতা নেই, দাসের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। দাস সেটাই করবেন রব যেটা নির্দেশ দিবেন। এই সম্পর্কটা অটোমেটিক, এই সম্পর্কটা অটোমেটিক, মানে রব যেটা নির্দেশ দিবেন দাস সেটাই করবে। এটা হলো রব আর আব্দের ভিতরে সম্পর্ক। তার মানে আল্লাহর নির্দেশের বাহিরে চলার কোনো ইচ্ছা শক্তি আব্দের ভিতরে থাকবে না। যদি থাকে তাহলে সে আল্লাহকে রব হিসেবে মানল না, তাহলে সে আল্লাহকে রব হিসেবে মানল না। মক্কার কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহকে রব মানত না। অনেকগুলো এক্সাম্পল দিই, দেখেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল আপনি কাফের মুশরিককে জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তার মানে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত কিন্তু ইবাদত করতো লাত, মানাত, উজ্জার। তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করত সৃষ্টিকর্তা হিসেবে, তারা আল্লাহকে বিশ্বাস করত। তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। তার মানে আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষেরা মানুষের নাম রাখতো আল্লাহর বান্দা। তা আল্লাহকে নাম আল্লাহর বান্দা নাম রাখলো কিভাবে? কাবার ভিতরে 360টি মূর্তি রেখে সেই মূর্তিগুলোর ইবাদত করত, কিন্তু কাবাকে বলতো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কি বলতো? বলতো না যে মূর্তিদের ঘর। কাবার ভিতরে 360টি মূর্তি রেখে ইবাদত করত, কিন্তু কাবাকে বলতো বাইতুল্লাহ। আব্রাহা, বাচ্চা আব্রাহা যখন কাবা ধ্বংস করার জন্য আসে, প্রথমে এসে অনেক অর্থ সম্পদ ছিনায় নেয়, তার ভিতর আব্দুল মুত্তালিবের 100টা উট। আব্দুল মুত্তালিব বাচ্চা আব্রাহার সাথে দেখা করলো, করার পরে বলল যে আমার 100টা উট আপনি ফেরত দেন। বাচ্চা আব্রাহা বলতেছে আমরা আইছি কাবা ধ্বংস করতে, তুমি মক্কার সর্দার, তুমি কাবা রক্ষার ব্যাপারে কিছু বলো না, তোমার 100টা উট ছাড়াইতে আসছো, ঘটনা কি? আব্দুল মুত্তালিব বলে 100টা উটের মালিক আমি, 100টা উট আমার, কিন্তু কাবা আল্লাহর। আল্লাহু আকবার। কাবা কার? আমারটা আমি ছাড়াইতে আসছি, আর আল্লাহটা ছাড়াবে কে? আল্লাহ। তার মানে ওরা বিশ্বাস করতো কাবা আল্লাহর ঘর, এই জন্য কাবার গিলাফ ধরে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিল, আল্লাহ কাবা ধ্বংস করতে আসছে, তোমার ঘর তুমি রক্ষা করো। কিন্তু আল্লাহকে রব হিসেবে মানত না। যখনই আয়াত নাজিল হলো ইকরা বিসমি রব্বিক, ওদের মাথা খারাপ হয়ে গেল। যখনই রব্বিক বলল ওদের মাথা খারাপ হয়ে গেল। যদি বলা হতো ইকরা বিসমিল্লাহ, আল্লাহর নামে পড়ো, তাহলে ওরা মেনে নিত। আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে রাজি, আল্লাহকে রব মানতে রাজি না, আল্লাহকে রব মানতে রাজি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আল্লাহ ফার্স্ট প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বলেন না আলাস্তু বিল্লাকুম, বলেছেন কি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই আমরা বললাম হ্যাঁ আপনি আমাদের রব। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ বলেন রূহের জগতে এই সাক্ষীটা আমি আল্লাহ এই কারণে নিয়েছিলাম যে আখিরাতে মানুষ বলবে আপনি রব, এটা আমরা জানতাম না।
আল্লাহ বলেন এইটা যাতে নাও বলতে পারে, এই জন্য রুহের জগতে আগে সাক্ষী নিয়ে রাখছি। এরপর পৃথিবীতে যখন আসছে প্রথমেই আয়াত নাজিল করেছি ইকরা বিসমি রাব্বিক, যে কিতাব দিয়েছি শুরুতে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেছি ফাসাব্বি বিসমি রাব্বিকাল আযীম, আপনার রবের তাসবিহ পাঠ করুন। এই জন্য রুকুর ভিতরে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, বলেছি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সুউচ্চ আল্লাহ তোমার রবের তাসবিহ পাঠ করো। এই জন্য সাজদার ভিতরে বলে সুবহানা রাব্বিয়াল আলা, রুকুর থেকে দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ। প্রতিটা পদে পদে আল্লাহ এই কথাটা মনে করায় দিচ্ছেন, আমি আল্লাহ কিন্তু রব, মানে আমি যা বলবো তুমি তাই করবা, তার বাহিরে কোনো কিছু করার ক্ষমতা ইচ্ছা তোমার নেই। এরপরে মানুষ যখন মারা যাবে, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ বলেন কবরে যখন মানুষ যাবে তখন মানুষকে যে প্রশ্ন করা হবে, ঈমানদাররা দুনিয়া এবং কবরে একই কথার উপরে দৃঢ় থাকবে। ফার্স্ট প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলা হবে না যে মানিল্লাহ আল্লাহকে, তা প্রশ্ন করা হবে না। ফার্স্ট প্রশ্ন করা হতে হবে মান রব্বুকা, তোমার রবকে। এবং কবরের প্রশ্নটা মুখস্থ উত্তর হবে না, পৃথিবীর আমল অনুযায়ী হবে। মানে পৃথিবী যে মানুষটা তার গোটা জীবনে আল্লাহকে রব হিসেবে মেনে আল্লাহর নির্দেশ মোতাবেক চলেছে, আল্লাহকে রব মেনেই চলেছে, ওকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, একমাত্র সেই বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। তাহলে রব বোঝা গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন মানে হলো যত জগৎ আছে, রুহের জগৎ, দুনিয়ার জগৎ, মায়ের কোলের জগৎ, কবরের জগৎ, আখেরাতের জগৎ, জমিনের জগৎ, আসমানের জগৎ, যত জাতি আছে, যত জগৎ আছে, সব জগতের রবকে। বলেছিলাম সূরাতুল ফাতিহার কিছু শব্দ আছে যেই শব্দগুলো স্বাভাবিক বাংলায় একটা শব্দে কখনো বিশ্লেষণ করা সম্ভব না। আর রহমান আর রহিম, আমরা সবসময় বলি দাতা দয়ালু, পরম করুণাময় দয়ালু, বিভিন্নভাবে আমরা এটা লিখি, তো অ্যাকচুয়ালি দুটোর অর্থই একই। তার মানে রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। রহমান মানেও যিনি অনুগ্রহ করেন, দান করেন, যিনি দেন, আর রহিম মানেও যিনি অনুগ্রহ করেন, দান করেন, দেন। তাহলে এই দুটো সিফাতের ভিতরে আসলে পার্থক্য কি? এই দুটো সিফাতের ভিতরে মৌলিক পার্থক্য হলো তিনটা। কয়টা? তিনটা। এক, রহমান শব্দটা হলো আম, আর রহিম শব্দটা হলো খাস। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সব মানুষ কিন্তু আল্লাহর বিধান মানে না। অনেক মানুষ আছে আল্লাহকে স্বীকারই করে না। তার মানে পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহকে স্বীকারই করে না, আর যারা আল্লাহকে স্বীকার করে তারা প্রতিনিয়ত আল্লাহর বিধান অমান্য করে চলতেছে। কিন্তু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারের বাড়িতে একটা নারকেল গাছে যেভাবে নারকেল ফলিয়ে একজন ইমানদারকে খাওয়াচ্ছেন, একই রকমভাবে একজন কাফেরের বাড়িতেও একটা নারকেল গাছে একই রকম নারকেল ধরিয়ে তাকে খাওয়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে একজন ইমানদারকে অক্সিজেন দিচ্ছেন, একই রকমভাবে যে আল্লাহর বিধান টোটালি মানতেছে না, আল্লাহকে অস্বীকার করতেছে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করতেছে, তাকেও আল্লাহ অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ ইমানদারকে যেভাবে খাওয়াচ্ছেন, একই রকমভাবে একজন ইমানদার না এমন কাফের মুশরিককে আল্লাহ খাওয়াচ্ছেন। আপনার আমার পুকুরেও আল্লাহ, ঘেরেও যেভাবে আল্লাহ মাছ দিচ্ছেন, তাদের ঘেরেও আল্লাহকে সেভাবে মাছ দিয়ে আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছেন। এই গুণ যার ভিতরে আছে তিনি হলেন রহমান, তিনি হলেন রহমান। তার মানে এই রহমান যে দয়ালু, এই দয়াটা আমভাবে সবার উপরে, আমভাবে সবার উপরে।
কিন্তু রহিম মানে যে দয়ালু, এই দয়ালুটা আমভাবে সবার উপরে না, অনলি ফর ইমানদারদের জন্য, শুধুমাত্র ইমানদারদের জন্য। এর পরের দুটো পার্থক্য বললে এটা আরো ক্লিয়ার হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন, আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরাহ। আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরাহ, তার মানে আল্লাহ রহমান দুনিয়ায়, আল্লাহ রহমান দুনিয়ায়, তার মানে হলো দুনিয়ায় আল্লাহ তার সমস্ত বান্দাদের উপরে দয়া করেন, সব মাখলুকাতের উপরে দয়া করেন, সব মাখলুকাতের উপরে দয়া করেন। কিন্তু আখিরাতে আল্লাহ সব বান্দার উপরে দয়া করবেন না, সব বান্দার উপরে আল্লাহ দয়া করবেন না। আখিরাতে আল্লাহ দয়া করবেন শুধুমাত্র ইমানদারদের জন্য। এখন যেমন ইমানদারদেরকে খাওয়াচ্ছেন, কাফেরদেরকেও খাওয়াচ্ছেন, আখিরাতে এমনটা হবে না, আখিরাতে এমনটা হবে না। তার মানে মৃত্যুর পরে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিরুদ্ধে আচরণকারীদের প্রতি এই দয়াটা আল্লাহ প্রদর্শন করবেন না। এই জন্য আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা। এবার বলুন, আখিরাতে, আখিরাতে আল্লাহ হলেন রহিম, এই রহিমটা শুধুমাত্র ইমানদারদের জন্য, এই রহিমটা কি শুধুমাত্র ইমানদারদের জন্য। এর পরের পার্থক্যটা হলো আর রহমান, এই দয়াটা হলো অস্থায়ী, আর রহিম এই দয়াটা হলো স্থায়ী। তার মানে হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াটা দেখাচ্ছেন কাফের মুশরিকের উপরে, এই দয়াটা চিরদিন থাকবে না, মৃত্যু শেষ তো কাফের মুশরিকের প্রতি এই দয়াটা শেষ। তার মানে এই দয়ার একটা সীমানা আছে, এই দয়ার কি একটা সীমানা আছে। কিন্তু আল্লাহ রহিম যে দয়ালু, আল্লাহ যে রহিম যে দয়ালু, এই দয়ার কোনো সীমানা নেই। মানে আল্লাহ আখিরাতে ইমানদারদের প্রতি দয়া দেখাবেন, এর শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ, এর শুরু আছে শেষ নাই। এটা হলো আর রহমানির রহিম। সুবহানাল্লাহ, আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন। দেখেন, সম্পূর্ণ বিপরীত কথা, সম্পূর্ণ বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। এই জন্য সালাতের ভিতরে আয়াত ভেঙ্গে ভেঙ্গে তেলাওয়াত করা ভালো। যেমন আর রহমানির রহিম, এটা এক ধরনের কথা, এটা হলো নরম কথা, একেবারে নরম কথা, যে আল্লাহ দয়ালু, আল্লাহ স্নেহশীল, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ অনুগ্রহ করেন। তা আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, দুটো যখন আমি একটানে পড়ি তখন এই সম্পূর্ণ বিপরীত যে ধ্যান ধারণা এটা আসে না। মালিক ইয়াউমিদ্দিন যখন আমি বলবো আর রহমানির রহিম, তখন অন্তর খুব নরমভাবে ভালো লাগবে। মালিক ইয়াউমিদ্দিন, তখন তো অন্তর অস্থির হয়ে যায়, তখন একটা ভয়ঙ্কর রূপ। আল্লাহ বিচার দিবসের মালিক, আল্লাহ বিচার দিবসের মালিক। দেখেন, রহমান রব যিনি, তারা সাধারণত শাসন করে, যেটা আগে বলছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেরকম রব না, আল্লাহ হলেন গোটা বিশ্ব জগতের প্রভু, যিনি স্নেহশীল। এরপরে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ কেন বললেন? কারণ কোন মালিক যদি তার দাসের উপরে শুধু দয়া করতে থাকে, দয়া করতে থাকে, দয়া করতে থাকে, যদি তার কোনো বিচারের ব্যবস্থা না থাকে, তার শাসনের একটা সীমানা যদি না থাকে, তাহলে এই দাস একটা সময় মনিবকে মানবে না। তার মানে আপনি আপনার গোলামকে আজকে বলবেন এই কাজটা করো না, সে 2 দিন করলো না, 5 দিন করলো না, পরের দিন একটু করলো, আপনি কিছু বললেন না, তারপরের দিন আর একটু করলো, এরপরের দিন দেখবেন সে অহরহ করতেছে, অহরহ করতেছে। তার মানে মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিবস যদি না থাকতো, তাহলে আমরা আর রহমান আর রহিম, আল্লাহর এই দুটো গুণের সুযোগ নিতাম, নিয়ে যা ইচ্ছা তাই করতাম, সুযোগ নিয়ে আমরা যা ইচ্ছা তাই করতাম।
দুই, স্বাভাবিকভাবে আমাদের ব্রেনের ভিতরে এই কথাটা খুব সহজে আসবে, সেটা হলো কোনো ব্যক্তি দিনের পর দিন আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ করতেছেন তাই মানতেছে, আল্লাহ যা নিষেধ করতেছেন সেটা ত্যাগ করতেছে, আল্লাহর অবাধ্য হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই ফলাফলটা আসা উচিত যে এই ব্যক্তি অবশ্যই আল্লাহর কাছে পুরস্কার পাবে। সেই পুরস্কারটা যেই দিনে দেওয়া হয় সেইটা হলো ইয়াউমুদ্দিন। আর ওই পুরস্কারটা যিনি দেন তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন। স্বাভাবিকভাবে এটা আমাদের মাথার ভিতরে আসবে যে কোনো দাস তার মনিবের দিনের পর দিন তার অবাধ্য হচ্ছে, তার কোনো বিধান মানতেছে না, স্বাভাবিকভাবে আসবে এর একদিন শাস্তি হওয়া উচিত। এই শাস্তিটা যেদিন হবে সেটা হলো ইয়াউমুদ্দিন, বিচার দিবস। এই শাস্তিটা যিনি দিবেন তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের বাদশাহ, বিচার দিবসের মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন বরকতময় রব তিনি, যিনি মানুষের মৃত্যু সৃষ্টি করেছেন আবার জন্ম সৃষ্টি করেছেন, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন কে তোমাদের ভিতরে নেকির কাজ করে। তার মানে আল্লাহ আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, আবার আল্লাহ আমাদের জন্ম সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। তার মানে হলো এই পৃথিবীটা একটা পরীক্ষার হল, এই পৃথিবী একটা পরীক্ষার হল। আর পরীক্ষার টাইম হলো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা হলো পরীক্ষার টাইম। আর এই পৃথিবীটা হলো পরীক্ষার হল। আল্লাহ কেন আখিরাতে বিচার করেন, পৃথিবীতে বিচার করেন না? পরীক্ষার হলে কোনো ছাত্র যদি সঠিক লেখে, 100 মার্কের অ্যান্সার সব সঠিক লেখে, তাকে পরীক্ষার হলে 100 মার্কের অ্যান্সার সঠিক লেখার জন্য পরিপূর্ণ পরিবেশ তৈরি করে দেওয়া হবে, কোনো বাধা দেওয়া হবে না। আবার যদি কোনো শিক্ষার্থী স্টুডেন্ট যদি সম্পূর্ণ পরীক্ষার হলে সবগুলো প্রশ্নের উত্তর ভুল লিখতে থাকে, সেখানেও তাকে কোনো বাধা দেওয়া হবে না, তাকে পরিপূর্ণরূপে ভুল লেখার পরিবেশ তৈরি করে দেওয়া হবে। তার মানে পরীক্ষার হলে ফলাফল হয় না, পরীক্ষার হলে ফলাফল হয় না। পরীক্ষা যেখানে আছে নিশ্চয়ই সেখানে একটা ফলাফল দিবস থাকবে, সেইটা হলো ইয়াউমুদ্দিন, বিচার দিবস। পরীক্ষা যখন আছে একদিন তার রেজাল্ট হবে, অবশ্যই একদিন তার রেজাল্ট হবে। এই পরীক্ষার হলে ন্যায় কাজ করলেও সেখানে কোনো বাধা দেওয়া হবে না, অন্যায় কাজ করলেও আল্লাহ সেখানে বাধা দেন না, কারণ আল্লাহ একদিন পাকড়াও করবেন, আল্লাহ একদিন পাকড়াও করবেন। সেটা হলো ইয়াউমুদ্দিন, সেটা হলো কি? ইয়াউমুদ্দিন। এরপরের কথা হলো মালিক ইয়াউমুদ্দিন, বিচার দিবসের বাদশাহ, তার মানে বিচারক। বিচার দিবসের বাদশাহ তার মানে কি? বিচারক। সেই দিন আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আল্লাহ যেভাবে বিচার করবেন, গোটা বিশ্ব জগতের কোনো বিচারক সেইভাবে বিচার করার ক্ষমতা রাখে না। কারণ পৃথিবীর বিচারকরা অনুমানের উপরে ভিত্তি করে বিচার করে। কিভাবে? মনে করেন এই যে মোড়ে মারামারি হলো, একজন আরেকজনের সঙ্গে মারামারি করলো, একজন আরেকজনের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাই দিল, মামলা হলো, বিচারকের সামনে বিচার আসলো। আমাদের আদালতের বিচারক কি এই মারামারির সময় ওখানে চাক্ষুষ ছিলেন? তিনি কি এটা দেখছেন? তিনি কি এটা সম্পর্কে কোনো জ্ঞান রাখেন? কিছুই জানেন না। তিনি রায় দেন কিভাবে? সাক্ষীর বর্ণনার ভিত্তিতে। সাক্ষীর বর্ণনার ভিত্তিতে কখনো তার রায় সঠিক হতে পারে, কখনো তার রায় বেঠিক হতে পারে।
কারণ সাক্ষী যদি মিথ্যা সাক্ষী দেয় অনেক সময় বিচারকের রায় মিথ্যা হতে পারে। কিন্তু আল্লাহ এমন এক বিচারক যিনি সব দেখতেছেন। আল্লাহর কোনো সাক্ষীর দরকার হবে না, কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ সব শুনতেছেন, আল্লাহ সব শুনতেছেন। ইয়ালামু মা ফিস সুদূর। শুধু সবকিছু জানেন তা না, কোনো মানুষ যদি অন্তরে ভালো নিয়াত করে, কাজও করে নাই, কারোর সামনে বলে নাই, অন্তরে ভালো নিয়াত করছে, এটা জানেন কে? কোন মানুষ অন্তরে একটা খারাপ পরিকল্পনা করছে যে আমি এই গুনার কাজটা করব বা আমি এই অপরাধটা করব, এখনো করে নাই, সেটাও জানেন কে? সুতরাং এই বিচারকের কোনো সাক্ষীর দরকার হবে না। তিনি হলেন কে? আল্লাহ, তিনি হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ যেভাবে ন্যায় বিচার করবেন এইভাবে ন্যায় বিচার করার ক্ষমতা আর কেউ রাখে না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেই দিন ফেরেশতা জিবরিল সহ সমস্ত ফেরেশতারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বিচার করবেন, জিবরিল সহ সব ফেরেশতা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ যাকে নির্দেশ দিবেন সে ব্যতীত অন্য কেউ সেদিন কথা বলার সাহস পাবে না, কেউ কোনো কথা বলবে না, সব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। শুধুমাত্র সেই কথা বলবে আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবেন। এরপর আল্লাহ বলতেছেন ওয়াকাল সাওয়াবা, সেই দিন সে যা বলবে, যে কথা বলবে সে সত্য কথা বলবে, কারণ সেই দিন মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। যালিকাল ইয়াউমুল হক, এই দিনটা অবশ্যই আসবে, এই দিনটা অবশ্যই আসবে। ইন্না আনজারনাকুম আযাবান কারীবা। এরপর আল্লাহ বলতেছেন আমি তোমাদের কেমন একটা দিবসের ভয় প্রদর্শন করতেছি, যে আযাবের, এমন একটা আযাবের ভয় প্রদর্শন করতেছি যে আযাবটা খুব নিকটে। করিবা, আমরা মনে করতেছি এখনো কবে বুড়ো হব, কবে মরব, কবে বিচার দিবস বসবে, কবে শাস্তি হবে। আল্লাহ বলতেছেন এমন এক আযাবের ভয় আমি আল্লাহ প্রদর্শন করতেছি যে আযাবটা খুব নিকটে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন পৃথিবীতে মানুষ যা কিছু করতেছে সেই দিন সব দেখতে পারবে, সেই দিন রেজাল্ট হবে, সেই দিন কি রেজাল্ট হবে, দেখতে পারবে। এটা আমরা এখন খুব সহজে বুঝি, আগে বুঝতাম না। এখন একটা জিনিস ভিডিও করে রেখে আপনি 5 বছর 10 বছর পরে দেখতে পারতেছেন। তো পৃথিবীর মানুষ যদি ভিডিও করে রেখে পরে দেখতে পারে, তা আমাদের দুনিয়ার কর্মকাণ্ড আখিরাতে আল্লাহ আমাদের দেখাই দিতে পারবেন না? আল্লাহ আমাদের দেখাই দিতে পারবেন না? সব فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ বলেন সেই দিন যাদের আমলনামা ডাইন হাতে আসবে তারা শুধু দৌড়াবে আর মানুষকে বলবে দেখো পড়ো, দেখো কত সুন্দর আমার আমলনামা, দেখো পড়ো। পৃথিবীতে কেউ যদি ভালো রেজাল্ট করে সে সবাইকে সুসংবাদ দেয়, হ্যাঁ আমি অমুক রেজাল্ট করছি। তার পিতামাতা সবাইকে ফোন দিয়ে সুসংবাদ দেয় আমার সন্তান এমন ভালো রেজাল্ট করছে। সেই দিন একই রকমভাবে আখিরাতে যার আমলনামায় ডাইন হাতে আসবে সবাই সামনে দৌড়াবে আর বলবে হ্যাঁ অমুকরা ও কিতাবি, আমার কিতাবটা একটু পড়ে দেখো, দেখো না আমার আমলনামাটা একটু পড়ে দেখো। কারণ আমি বিশ্বাস করতাম এই দিনে। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের আমলনামা এরকম সামনাসামনি দেওয়া হবে না,
পিছন দিক থেকে দেওয়া হবে, এবং এই বাম হাতটা বুকের ভিতর থেকে টেনে পিছনে নেওয়া হবে। এই সামনের থেকে ঢুকবে আর পিছনে যাবে, সেই পিছনে তার আমলনামা দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। আল্লাহ আমলনামা হাতে তুলে দিয়ে বলবেন, এখন তোমার নিজের বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। অনেক সময় ছাত্র অপরাধ করলে শিক্ষক বলে, বল এখন তোর কি বিচার হওয়া উচিত, তুই নিজে বল, তোর কি বিচার হওয়া উচিত তুই নিজেই বল। ঠিক একই কথাই আল্লাহ বলতেছেন। সেই দিন আল্লাহ বলবেন, বান্দা তোমার হাতে সব দিছি, এখন তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট, নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে ইচ্ছা করলে বিচার না করে আল্লাহ জান্নাতে ঢুকাই দিতে পারতেন আর জাহান্নামে ঢুকাই দিতে পারতেন, কারণ আল্লাহ তো সব জানেন। আল্লাহ সব জানেন, আল্লাহ তো বিচার করার কোনো দরকার হতো না। আল্লাহ পারেন কোনো বিচার ছাড়া সব যাদের জান্নাতি তারা জান্নাতে দিয়ে দিতে পারতেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিয়ে দিতে পারতেন। ফেরেশতাদের দিয়ে আমলনামা লেখানোর দরকার হতো না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে কথা বলবে, সব আমার অঙ্গ প্রত্যঙ্গ বলে দেবে। ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ জমিনকে নির্দেশ দেবেন, তোমার উপরে কি কি করছে তুমি বলে দাও। জমিন সব বলে দেবে, আমার উপরে এই করছে, আমরা যা করতেছি সব জমিনের উপরে। এইগুলো আল্লাহ রাখার কোনো দরকার হতো না। কিন্তু আল্লাহ যদি সেটা করতেন, সরাসরি জান্নাত আর জাহান্নাম দিয়ে দিতেন, মানুষ বলতো আল্লাহ আমার প্রতি ন্যায় বিচার করেননি, আল্লাহ আমার পরে কি করেন নাই, ন্যায় বিচার করেন নাই। এই জন্য আল্লাহ বিচারটাও দেখাই দেবেন। আল্লাহ বিচার করার পর আল্লাহ ন্যায় বিচার করেননি, এই কথা আল্লাহর প্রতি অভিযোগ তোলার কোনো সুযোগ কারোর থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু। এতগুলো কথা এসেছে সব আল্লাহর ব্যাপারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই কথাগুলো আল্লাহর ব্যাপারে। এরপরে কথা চলে আসতেছে বান্দার। এবার বান্দা বলতেছে, ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই দাসত্ব করি। কোর্টটা এখন কোথায় ঘুরে আসছে? বান্দার দিকে ঘুরে আসছে, বান্দার দিকে ঘুরে আসছে। তার মানে হলো এবার বান্দা বলবে, যখন বান্দা জানবে আল্লাহ রব, আমি দাস, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, সবকিছু আল্লাহদের, আবার আমি যদি অপরাধ করি একদিন আল্লাহ আমার বিচার করবেন, সুতরাং ইয়্যাকা না'বুদু, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এটা হলো স্বেচ্ছায়, এটা হলো স্বেচ্ছায়। পৃথিবীর দাসরা মনিবের কাজ স্বেচ্ছায় করে না। পৃথিবীর দাসরা মনিবের প্রতি সন্তুষ্ট থাকে না। পৃথিবীর দাসরা যদি কখনো মনিবের প্রশংসা করে, সত্য প্রশংসা করে না। কিন্তু আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন আলহামদ। আলহামদ শব্দ আমি বিশ্লেষণ করেছিলাম, যেখানে মিথ্যা প্রশংসার সুযোগ নাই, মিথ্যা প্রশংসার সুযোগ নাই। মানে এই জ্ঞান যখন বান্দার ভিতরে আসবে, তখন বান্দা নিজেই বলতেছে একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমারই দাসত্ব করি। এই জন্য লা ইকরাহা ফিদ্দিন, দিনের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ কোরআন দিয়েছেন, রসুল পাঠিয়েছেন, সব জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ চান যে বান্দা নিজে স্বেচ্ছায় আত্মসমর্পণ করুক। এটা হলো ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই দাসত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি উপদেশ দেন, আপনি একজন উপদেশদাতা, আপনি তাদের উপরে জোর জবরদস্তিকারী নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আপনি উপদেশ দেওয়ার পর সে যদি পিছন ফিরে মুখ ফিরায় নেয়, আমি আল্লাহকে গ্রেফতার করব।
ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ও আমার কাছে আসবে, ওর বিচার আমি আল্লাহ নিজেই করব। কথার স্টাইল কি! অনেক সময় আমরা বলি না, তুই যাবি কই, তুই আমার কাছে আসবে, আমি তোর বিচার করব, পালাবি কোথায়? ঠিক সেম কথা আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি জোর জবরদস্তি করবেন না, আপনি তাকে উপদেশ দেন, আপনি উপদেশদাতা। এরপর যদি সে মুখ ফিরায় নেয়, ও যাবে কোথায়? আমার কাছে আসবে, ওর বিচার আমি করব। এই জন্য আল্লাহ চান বান্দা স্বেচ্ছায় বলুক ইয়াকা না'বুদু, আমি একমাত্র আল্লাহর কাছেই, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমারই দাসত্ব করি, একমাত্র তোমারই দাসত্ব করি। এবার দেখেন, যারা একটু আরবি গ্রামার বোঝেন, না'বুদু শব্দটা ফেলে মোজারে, আরবিতে ফেলে মোজারের ভিতরে দুইটা কাল থাকে, এক বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা এখানে অর্থ করি ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই দাসত্ব করি, কিন্তু অ্যাকচুয়ালি অর্থটা হলো একমাত্র আপনারই ইবাদত করতেছি এবং করব, মানে বর্তমান এবং ভবিষ্যৎ। আপনি গুনার কাজ করতেছেন, কোনো একটা গুনার কাজ করতে করতে নামাজের ভিতরে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতেছেন ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করতেছি আর করব, একমাত্র তোমারই দাসত্ব করতেছি আর করব। আবার নামাজ পড়ে যায় গুনার কাজ শুরু করলেন। তো এই ইয়াকা না'বুদুর অর্থ কি? এই ইয়াকা না'বুদুর অর্থ কি? আমি মালে ভেজাল দিচ্ছি, আরেকজনের তো ফাঁকি দিচ্ছি, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, যা ইচ্ছা তাই করতেছি, গুনার কাজ করে এসে আবার গোটা বিশ্ব জগতের রব আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা, রহমান রহিম, তিনি বিচার দিবসের মালিক, আত্মসমর্পণ করতেছি, একমাত্র তোমার দাসত্ব করতেছি, করব। তার মানে বর্তমানে স্বীকৃতি, ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে বাহিরে বের হয়ে আবার গুনার কাজ করতেছি। তাহলে এই ইয়াকা না'বুদুর অর্থ কি? দুআয়ে কুনুতের ভিতরে আমরা যতগুলো প্রতিজ্ঞা করি, আহা, আমি খুব সারসংক্ষেপে শব্দ শব্দ ব্যাখ্যা না করে শুধু অর্থটা বলে দিই। দুআয়ে কুনুতের ভিতর বলতেছি আল্লাহ একমাত্র আপনার কাছে সাহায্য চাচ্ছে, একমাত্র আপনার ক্ষমা প্রার্থনা করতেছে, আপনার প্রতি ঈমান আনতেছে, আপনার উপরে ভরসা করতেছে, আপনার প্রশংসা করতেছি, সর্ব অবস্থায় আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব, কখনো আপনার নিয়ামতকে অস্বীকার করব না। যারা আপনার বিধান মানে না তাদেরকে ত্যাগ করব, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। হে আল্লাহ একমাত্র আপনার জন্য সালাত আদায় করব, একমাত্র আপনাকে সাজদা করব, একমাত্র আপনার বিধান পালন করার জন্য সবসময় চেষ্টা করব, প্রস্তুত থাকব। আপনার রহমতের আশা করি, আপনার আযাবকে প্রচন্ড ভয় করি, কারণ আপনার আযাব অস্বীকারীদের উপরে অবশ্যই পতিত হবে। এতগুলো ওয়াদা করে, সালাতের ভিতরে এতগুলো ওয়াদা করে বাহিরে গিয়ে গুনার কাজ করি, তাহলে এই দুআয়ে কুনুতের অর্থ কি? এটা তো আল্লাহর সাথে তামাশা করা, তা আল্লাহর সাথে মুনাফিকি করা। ইয়াকা না'বুদু, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ডাক্তারি করার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ শিক্ষকতা করার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ ব্যবসা করার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ ইঞ্জিনিয়ারিং করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তার মানে হলো জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান অনুযায়ী চলার নাম হলো আল্লাহর ইবাদত করা। তার মানে হলো আপনার ডাক্তারি যদি ইবাদত হয়, তাহলে যেভাবে ডাক্তারি করলে ইবাদত হয় সেইভাবে ডাক্তারি করতে হবে। আপনার শিক্ষকতা যদি ইবাদত হয়, যেভাবে শিক্ষকতা করলে ইবাদত হয় সেইভাবে করতে হবে। আপনার ইঞ্জিনিয়ারিং যদি ইবাদত হয়, যেভাবে ইঞ্জিনিয়ারিং করলে ইবাদত হয় সেইভাবে করতে হবে। এর নাম হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য চাচ্ছি আর চাবো। তার মানে হলো একমাত্র আপনার দাসত্ব করতে গেলে আপনার সাহায্য ছাড়া আমি পারবো না, এই জন্য আপনার সাহায্য চাচ্ছি। সাহায্য চাইবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করতেছে, তখন আগুনের ফেরেশতা এসে বলতেছে যে আল্লাহর খলিল আপনি একটু অনুমতি দেন, আগুন দিয়ে নমরুদের বাহিনীদেরকে জ্বালাই দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আমাকে আগুনে নিক্ষেপ করতেছে আমার আল্লাহ দেখে না?
আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আমি আল্লাহ বাদে পৃথিবীর কোনো মাখলুকাতের কাছে সাহায্য প্রার্থনা করি না। পৃথিবীর কোনো মাখলুকাতের কাছে সাহায্য প্রার্থনা করি না। এইটা হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাদশা আলমগীরের সময় কায়েস নামে একজন ভিক্ষুক ছিল। তাকে একজন বলল, তুমি তো ভিক্ষা করো, তুমি একজন বাচ্চার সাথে দেখা করো, বাচ্চা তোমাকে অনেক কিছু দিবে। কায়েস বাচ্চার সঙ্গে দেখা করতে গেল, গিয়ে বাচ্চাকে খুঁজে পায় না। এরপরে দেখে বাচ্চা মসজিদের ভিতরে সালাত আদায় করতেছে, কায়েস বসে আছে। সালাত আদায় করার পর বাচ্চা দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আর সাহায্য চাচ্ছে। মোনাজাত শেষ, বাচ্চা উঠছে, কায়েস উঠে হাঁটা দিছে। বাদশা চিন্তা করলো, আমার কাছে এসে তো কেউ এভাবে হাঁটা দেয় না। ডাকছে, তুমি কি জন্য এসেছিলে? আমি যে জন্য এসেছিলাম তার রেজাল্ট পেয়ে গেছি। কি? আমি এসেছিলাম আপনার কাছে সাহায্য চাইতে, এখন দেখি আপনি আরেকজনের কাছে সাহায্য চান। তা আপনি যদি আরেকজনের কাছে সাহায্য চান, তা আমি আপনার কাছে সাহায্য চাবো কে? সরাসরি তার কাছে সাহায্য চাবো। সুবহানাল্লাহ। এইটার নাম হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমারই সাহায্য চাই। এইটার নাম হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে দেখেন আরবিতে সাহায্যের অনেকগুলো শব্দ আছে। আল নাসরু মানে সাহায্য, আল মুসাআদা মানে সাহায্য। এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন আল আউদ, ইস্তিআনা, নাস্তাঈন। নাস্তাঈন ইস্তিআনা হলো সেই সাহায্য যেই সাহায্যের আগে চেষ্টা থাকে। মানে আপনি রাস্তায় একটা বস্তা নিয়ে বসে আছেন, যে কেউ একজন আসবে, তারপরে আপনি সেই লোকটা আপনার মাথায় উঠাই দিবেন। সেই লোকটা আসলে আপনাকে উঠাই দিল, এইটা হলো আল ইস্তিআনা না। ইস্তিআনা কোনটা? আপনি বস্তা উঠানোর চেষ্টা করেছেন, পারেন নাই, এমন সময় কেউ এসে সাহায্য করছে। তার মানে চেষ্টা থাকতে হবে, চেষ্টা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন ঘিরে ফেলছে, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিয়েছেন, দৌড় না দিয়ে বলেন না আল্লাহ আমারে সাহায্য করো। তার মানে নিজে চেষ্টা না করে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করেন না। বদরের প্রান্তরে আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনায় বসে দোয়া করতে পারতেন, আল্লাহ ওরা আসতে তো ওই জায়গা থেকে ওদেরকে উড়ায় দাও, ধ্বংস করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। সাহাবীদের নিয়ে বদরের প্রান্তরে আসছেন, যুদ্ধ করছেন, দোয়া করছেন। তার মানে হলো চেষ্টা থাকার পর যেই জায়গায় বান্দার সীমাবদ্ধতা চলে আসে, সেই জায়গায় আল্লাহ সাহায্য করেন। সেটা হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, দিনের পথে চলার চেষ্টা থাকতে হবে। এরপর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করেন। তাহলে এইটাকে বলা হয় আল ইস্তিআনা। ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে হিদায়াত দাও। বান্দা আল্লাহর কাছে যত ধরনের সাহায্য চাইতে পারে, তার ভিতরে শ্রেষ্ঠতম সাহায্য চাওয়াটা হলো হিদায়াত চাওয়া। শ্রেষ্ঠতম চাওয়া হলো কি? হিদায়াত চাওয়া। দেখেন, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে এবং চেষ্টাও করতে হবে। এর একটা এক্সাম্পল দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ওমরের জন্য দোয়া করছিলেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিশাম দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। তো ওমর ইবনুল খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওমর ইবনুল হিশাম হলো আবু জাহাল। ওমর ইবনুল হিশাম, আবু জাহালের মূল নাম কি? ওমর ইবনুল হিশাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের ক্ষেত্রে দোয়া করেছেন, ওমর ইবনুল হিশামের ক্ষেত্রে দোয়া কবুল করেন নাই। কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছিলেন। এরপরে শুনলেন বোন ইসলাম গ্রহণ করছে, বোনের বাসায় গেলেন, গিয়ে দেখেন বোন আর ভগ্নিপতি ফাতেমা এবং সাইদ কোরআন পড়তেছে, খাব্বাব ইবনে আরাত পড়াচ্ছে, তাদের উপরে নির্যাতন চালালেন। বোনের হাতের থেকে কোরআনের সূরাতুত তাহার একটা কপি পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি পড়তে চাই। বোন বললেন যে না, এই কোরআন স্পর্শ করতে গেলে অজু করতে হয়। অনেকে বলেন যে অজু ছাড়া কোরআন ধরা যায়। আর কতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। এটা 8-10টা কিতাবের মতো না, এটাই হলো কোরআনের সম্মান যে অন্য কিতাব অজু ছাড়া ধরা যায়, কোরআন ধরা যায় না।
বোন বলতেছেন যে তুমি আগে ওযু করে পবিত্র হও, তারপরে কোরআনের কপি হাতে ধরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআন পড়ার প্রতি তার আগ্রহ ছিল বলে তিনি কষ্ট করে ওযু শিখে ওযু করেছিলেন। এই চেষ্টাটা ছিল বলে এই যে কষ্ট করে ওযু করলেন, ওযু করার পরে কোরআন ধরলেন। যখন মানুষ ওযু করে তখন মনটা নরম হয়, এই জন্য নামাজের আগে ওযু করতে হয়। কারণ আল্লাহর দরবারে আমরা যখন দাঁড়াই তখন ভিতরে অহংকার নিয়ে দাঁড়ানো যায় না, মনের ভিতরে নরম আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওযু করে কোরআনের কফি ধরে যখন তেলাওয়াত শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে হিদায়াত ঢেলে দিলেন। সুবহানাল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার ক্ষেত্রে পাশে বসে বলতেছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমি দেখব। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিতে পারবেন না, হিদায়াত দেওয়ার মালিক কে? আমি আল্লাহ। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে হিদায়াত দাও যাদের উপরে আল্লাহ তুমি নিয়ামত নাজিল করেছো। তারা কারা? এইটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে দিয়েছেন, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। তার মানে হলো আল্লাহ নবীদের পথে চালাও, সিদ্দিকিন সাহাবীদের পথে চালাও, শহীদদের পথে চালাও, আর তোমার নেককার বান্দাদের পথে চালাও। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালাবে না যাদের উপরে তোমার অভিশাপ এবং যারা পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে তোমার অভিশাপ, এটা হলো ইহুদি। এটা হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো ইহুদি। ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালাবে না যারা পথভ্রষ্ট, তারা হলো নাসারা, খ্রিস্টান। তো নামাজের ভিতরে আমরা দাঁড়িয়ে বলতেছি, আল্লাহ নবীদের পথে চালাও, সাহাবীদের পথে চালাও, শহীদদের পথে চালাও, আল্লাহ ইমানদারদের নেককারদের পথে চালাও, আল্লাহ ইহুদিদের পথে চালিও না, খ্রিস্টানদের পথে চালিও না। নামাজ পড়ে বের হয়ে যে ইহুদি নাসারা যা করে আমরা তাই করতেছি। তাহলে এটার অর্থ কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো মারাত্মক একটা তাফসীর আছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইহুদিরা ছিল সব পণ্ডিত, তার মানে ইহুদিদের ইলম ছিল, আমল ছিল না। ইহুদিদের ইলম ছিল, আমল ছিল না। আর নাসারাদের আমল ছিল, ইলম ছিল না, ওরা কিতাব বুঝতো না। কিতাব বুঝতে গেলে ইহুদি পণ্ডিতদের কাছে যেত। তার মানে হলো যাদের ইলম আছে আমল নাই তাদের উপরে আল্লাহর অভিশাপ, আর যাদের আমল আছে ইলম নাই তারা পথভ্রষ্ট। আল্লাহ এই দুটোর কোনোটাই চালায়ও না, আমাদেরকে এই দুটোর কোনোটাই চালিও না। ইলম আছে আমল নাই তাদের উপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমল আছে ইলম নাই তারা পথভ্রষ্ট, এটার পথেও চালিও না। তাহলে চালাও কার পথে? যার ইলমও আছে আমলও আছে। এইটার নাম হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার সার কথায় চলে আসি। দুইটা কথা বলবো এবার, খুব মাথায় ব্রেন দিয়ে ধরবেন। সূরাতুল ফাতিহার 7 আয়াত, প্রথম 3টা আয়াত ইলম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই প্রথম 3টা আয়াত হলো ইলম। এরপরে ইয়াকা না'বুদু থেকে শেষ পর্যন্ত হলো আমল। তার মানে সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগ করে দেখিয়েছেন, এক ভাগ হলো ইলম আর এক ভাগ হলো কি? আমল। তার মানে এই দুটোর সমন্বয় থাকতে হবে, এই দুটোর সমন্বয় থাকতে হবে। লাস্ট কথা, সূরাতুল ফাতিহার 7 আয়াত, এইটা খুব মারাত্মকভাবে ব্রেনের ভিতর ধরবেন, আশ্চর্য হয়ে যাবেন এবার শুনে। সূরাতুল ফাতিহার 7 আয়াত, এই 7 আয়াতের 4 নম্বর আয়াতকে আমি মাঝখানে ধরে এবার বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা বিশ্ব জগতের রব আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা। আর রহমানির রহিম, তিনি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এই 3টা আয়াতের সারাংশ হলো ইয়াকা না'বুদু, সুতরাং তোমার কাছে আত্মসমর্পণ করতেছি। তার মানে 4 নম্বর আয়াতের ফার্স্ট অংশ, প্রথম 3 আয়াতের সারাংশ।
ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এর পরের কথাটা হলো দোয়া, সবগুলো সাহায্যের দোয়া। আল্লাহ হিদায়াত দাও, তোমার নবী সিদ্দিকিন শুহাদাদের পথে চালাও, অন্যদের যারা ইহুদি নাসারা তাদের পথে চালিও না। শেষের যে 3 আয়াত, এই 3 আয়াতের সারাংশ হলো 4 নম্বর আয়াতের শেষের অংশ। বুঝাইতে পারি নাই? 4 নম্বর আয়াতের প্রথম অংশ, প্রথম 3 আয়াতের সাবস্টেন্স, সারাংশ, আর 4 নম্বর আয়াতের শেষের অংশ, শেষের 3 আয়াতের সারাংশ। একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র ওহী ছাড়া এত ভারসাম্যপূর্ণ ছুরা, এত চমৎকারভাবে শব্দ চয়ন, এত চমৎকারভাবে সেন্টেন্সের বিশ্লেষণ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের এইভাবে কথা বলা সম্ভব না। এর নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দিন।